আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এরকম মোশন বা অ্যানিমেটেড টেক্সট ডিজাইন করব ক্যানভা দিয়ে, যেটাকে আপনারা লোয়ার থার্ড হিসেবে ইউজ করতে পারবেন। সো এর জন্য প্রথমেই আমরা চলে যাব canva.com-এ। এইখানে লগ ইন করা নিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, সো লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা চাইলে আপনাদের এক্সিস্টিং যে কোনো প্রজেক্টে এটি ওপেন করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, অথবা একটা কাস্টম সাইজ নিয়েও করতে পারবেন। সো আমি কাস্টম সাইজ নিয়ে করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি একটি স্কোয়ার শেপ নিচ্ছি, স্কোয়ার শেপের একটি প্রজেক্ট নিচ্ছি। আচ্ছা, তো প্রথমেই এই বাম দিকে আমরা যদি এলিমেন্টসের যে ট্যাব আছে, এখানে অপশনের ট্যাবগুলোতে যাই, অ্যাপস একটা অপশন আছে, এইখানে গিয়ে আমরা সার্চ করব মোশন টেক্সট। এইখানে একটা ক্লিক করার পর এই মোশন টেক্সটের একটি অ্যাপ শো করবে। সো এখানে ক্লিক করব, দেন ওপেনে যাব। এইখানে দেখেন বেশ কিছু পরিমাণ ডিজাইন দেওয়া আছে। আপনারা প্রত্যেকটার কালার, টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ফন্ট, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। তারপরে লেটার স্পেসিং সব কিছুই চেঞ্জ করতে পারবেন। সো আমি এখানে গ্লিচ আছে, আমি যে কোনো একটি নিয়ে দেখাচ্ছি, সবগুলো অলমোস্ট সেম। সো আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লেখাগুলো আছে আমি চেঞ্জ করে আমার মতো আমি প্রথম দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমার নাম দিয়ে দিচ্ছি। এইখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা লিখে নিচ্ছি, আপনারা এইখানে আপনাদের মতো করে লিখে নেবেন। আমার চ্যানেলের নাম লিখে দিব, নীলল্যাব ইউটিউব চ্যানেল। ওকে, সো ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা ডার্ক রাখতে পারবেন, আপনারা ট্রান্সপারেন্টও রাখতে পারবেন। সো আপনারা, আমি এখানে ডার্কই রেখে দিচ্ছি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। অ্যান্ড দেন এইখানে ফন্টে গেলে অনেক ফন্ট আছে, এইখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। সো আমি ফর এক্সাম্পল কোনটা, এই ফন্টটাই নিয়ে নিচ্ছি, রেড হেড ডিসপ্লে। ওকে, সো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, টেক্সচার অ্যালাইনমেন্ট, ডান দিকে, বাম দিকে, মাঝামাঝি, বাম দিকে। আমি ধরেন বাম দিকে রাখছি। অ্যান্ড এইটা হচ্ছে লেটার স্পেসিং, লাইন স্পেসিং। এইখানে লেটার স্পেসিং মানে হচ্ছে একটি লেটার থেকে আরেকটি লেটারের যে ডিস্টেন্স, এটা হচ্ছে লেটার স্পেসিং। সো এটা যেমন ছিল এমনই রেখে দিই 0। অ্যান্ড লাইন স্পেসিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ডিস্টেন্স, এটা হচ্ছে লাইন স্পেসিং। সো এটাকে আমি যেটা ছিল সেটা রেখে দিচ্ছি, ডিফল্ট যেটা ছিল। ওকে, সো এখানে আউটলাইন কালার, টেক্সটের আউটলাইন কালার, ব্যাকগ্রাউন্ডটি ডার্ক হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। আমি যদি অন্য একটি কালার দিই, টেক্সটের আউটলাইন কালার, তাহলে দেখা যাবে আউটলাইন হোয়াইট যদি বাড়াই, দেখতে পারবেন যে প্রত্যেক টেক্সটের পাশে একটা একটা চলে আসছে, শেডোর মতো, স্ট্রোকের মতো চলে আসছে। অ্যান্ড এইটাকে আমি ফর এক্সাম্পল আমি রেড রেখে দিচ্ছি। আচ্ছা, এইখানে কালার স্কোয়ার, এইখানে কালার স্কোয়ারে হচ্ছে এই নিচে টেক্সটের নিচে যে এলিমেন্টটি আছে সেটার কালার। আমি এটাকে যদি হচ্ছে কি করে দিলাম, ব্লু, অ্যান্ড এইটাকে ধরেন আমি রেড ছিল, রেডি করে দিলাম, অথবা এটা একটু ডিফারেন্ট রেড মেবি। আচ্ছা, তারপর এখানে এটা হচ্ছে আবার ওয়াইড, এটা হচ্ছে স্ট্রোক যেটা বলেছি আমরা, এটার ওয়াইড আপনি কমাইতে বাড়াইতে পারবেন। আমি লেটসে 3 রেখে দিচ্ছি। অ্যান্ড দেন অ্যানিমেশন অপশন, এইটিকে গ্রাউন্ড থেকে নিচে থেকে উপরের দিকে হবে, নাকি বাম দিক থেকে হবে, নিচ থেকে বামে, এইটা এখানে অপশন দেওয়া আছে। আমরা একটা চেঞ্জ করে দেখাই যে কোনটা কেমন আসে। গ্রাউন্ড ডাউন দিই। ওকে, এটা গ্রাউন্ড ডাউন, গ্রাউন্ড রাইট, ডান দিক থেকে আসছে। সো এটা আপনাদের হিসাব মতো যেটা ভাল লাগে রেখে দিবেন। দেন এড টু ডিজাইন ক্লিক করার পরে একটু অপেক্ষা করা লাগবে। সো এখানে 1 মিনিটের মতো সময় নিয়েছে। হ্যাঁ, সো আমি এটা অ্যাডজাস্ট করে দিলাম। এন্ড দেন আমি একবার রিফ্রেশ দিয়ে দেব সব ওকে আছে কিনা। আচ্ছা, তো আমি এইখানে, আপনারা যদি লোয়ার থার্ড হিসেবে আপনাদের ভিডিওতে ইউজ করতে চান, তাহলে এইখানে কালারটি আপনারা দিয়ে দিতে পারেন, গ্রিন দিয়ে দিতে পারেন, গ্রিন স্ক্রিন রিমুভের জন্য। আর এইখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, ব্লু, ব্ল্যাক, আপনারা যেটা ভাল লাগে, যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন।
আমি ওইখানে ডার্ক দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, বাট এখানে ট্রান্সপারেন্ট হিসেবে চলে আসছে। আচ্ছা, এটাকে আমি যদি ক্লিক করি অ্যান্ড এডিটে যাই, দেন আমি চাইলে এখান থেকে আরও কিছু চেঞ্জ করতে পারবো, মানে এটাকে এডিট করে আবারও চাইলে চেঞ্জ করতে পারবো। আমি ডার্ক ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম অ্যান্ড আপডেট ডিজাইন দিলাম। আপডেট হয়ে গিয়েছে। সো এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেমই দেখাচ্ছে। আমি আবার ডার্ক দিয়ে দেখি, এটা গ্লিচ হইতে পারে, অ্যাপের গ্লিচ হইতে পারে। আমি আবার আপডেট দিয়ে দেখলাম। আচ্ছা, আপডেট হয়ে গিয়েছে। এইখানে এটা এই মুহূর্তে কোনো কারণে হয়তো কাজ করছে না। আমি যখন টেস্ট করেছিলাম তখন আবার ঠিকঠাক ছিল। এইটা ব্যাকগ্রাউন্ড এইখানে যে এরিয়াটা আছে এটার নিচে ব্ল্যাক চলে আসছিল, ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলে ডার্ক চলে আসে। সো এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে ট্রান্সপারেন্ট, অথবা আপনি যদি গ্রিন স্ক্রিন নেন, গ্রিন স্ক্রিন হিসেবে, কারণ এই টেক্সটগুলো সাধারণত ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আপনারা এইখানে যেহেতু ব্ল্যাক আসে নাই, আপনারা চাইলে এইখান থেকে ওইটাকে ব্ল্যাক দিয়ে দিতে পারেন। সো ব্যাপার একটাই। আমি আপাতত ব্ল্যাক দিয়ে সেভ করছি। এইখানে শেয়ারে যাবেন, দেন ডাউনলোডে যাবেন, তারপর MP4 ভিডিও যেটা আছে সেটা রাখবেন। এখানে কোয়ালিটি আপনি 4K পর্যন্ত করতে পারবেন। সো আমি যেটা এখন নিয়েছিলাম অরিজিনাল সাইজ 1000 পিক্সেলস, এটাই রেখেছি অ্যান্ড ক্লিক টু ডাউনলোড। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।